ইসলাম শান্তির ধর্ম, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই, কন্যাকন্যা গুতাগুতি নেই, জাতাজাতি নাই। আপনারা জাতাজাতি করতে করতে রাষ্ট্র গঠন করবেন কি করে? আপনারা কে ঠিক? তাই তো 1400 বছর তো আপনারা কিছু করতে পারেন নাকি? আপনার আদি ইতিহাসটা কি? কোথায় থেকে আসলেন? সে যে 4000 খারিজি সর্দার আব্দুল ওহাব আর রাসিবি, সে আব্দুল ওহাব আর রাসিবির থেকে, খারিজি সর্দারের থেকে আপনাদের এই শিক্ষাটা, তার থেকে এই শিক্ষায় উজ্জীবিত হয়ে গেছিল মুয়াবিয়ার আমলে। বহু মাদ্রাসার আলেম, মানে এই ধরনের আলেম হয়ে গেছিল। তারপরে ইজিপ্ট পর্যন্ত সেটা পূর্ণ হইল। ইজিপ্টের পরে 600 হিজরিতে, পরবর্তীতে এই ধারা চলার ভিতরে 600 হিজরিতে ইবনে তাইমিয়া জন্মগ্রহণ করলেন। ইবনে তাইমিয়া, ইবনে হাতি, ইবনে রজব, এই তিনজন কুখ্যাত, এদের বাসা ইমাম, এ জন্ম নিল। এক জন্ম নিয়ে সর্বপ্রথম ফতোয়া দিয়েছিল। কি ফতোয়া দিয়েছে? মাজার পাকা করা হারাম। হারাম যে দলিল রাখি, কোরআনের মধ্যে 250 আয়াত আছে হারামের, 250 আয়াত আছে হালালের। কোরআনের কোন একটা দলিল দেখান স্পষ্টভাবে যে কোরআনের মধ্যে মাজার করা হারাম লিখছে? একটা দলিল দেখান। 250 আয়াতের ভিতরে তো এগুলি নাই, এটি তো নাই। মাজার ভাঙ্গার কথা তো নাই, মাজার বানানো নিষেধ নাই নাকি? বরঞ্চ এই মাজার হলো শায়ারিল্লাহ, আল্লাহর নিদর্শন, আল্লাহর চিহ্ন, যা দেখলে আল্লাহকে স্মরণ হয় তাই শায়ারিল্লাহ। কথা বুঝলেন তো? ওই সেই ইবনে তাইমিয়ার উজ্জীবিত হইয়া এই মাজার ভাঙ্গার একটা প্ল্যান প্রোগ্রাম চলছিলেন। শেষে ব্রিটিশ গোয়েন্দা মিস্টার হামফ্রে সিয়ালেম জাওয়াদ কুশমি, এই দুইজনের প্ররোচনায় পড়িয়া নজদের শয়তানের 2 নাম্বার সিং আব্দুল ওহাব নজদি, এই ব্রিটিশ গোয়েন্দার দ্বারা এই সিয়ালেম কুশমির মতবাদে উজ্জীবিত হইয়া, সেই ইবনে তাইমিয়ার মতবাদ গ্রহণ করিয়া এই সৌদি আরবের মাজার ভাঙ্গে 1 লক্ষর মতো সৈন্য সংগ্রহ করিয়া সৌদি আরব, মানে তুর্কিদের পরাজিত করিয়া সৌদির মক্কা মদিনা দখল করিয়া 1801, 2, 3 সালে তারা রাজত্ব করিয়া সেটাকে ভাঙ্গা চুরমার গুড়া করে দিছিল। সেই ইবনে তাইমিয়ার মতবাদে উজ্জীবিত হইয়া ব্রিটিশ গোয়েন্দার প্ররোচনায় তার মতবাদ গ্রহণ করিয়া ইসলামকে ধ্বংস করার জন্য 6টা জিনিসকে ধ্বংস করার হুকুম দিছিলেন, যাকে ওটি পারে নাই। এখন এই যে মাজারটা ধ্বংস করলো ইবনে তাইমিয়ার মতবাদে হইয়া, আব্দুল ওহাব নজদি যখন ক্ষমতায় আসে, তার ভগ্নিপতি কুখ্যাত সর্দার সৌদ, যার নামে সৌদি আরব রাখছে, যে সৌদি আরব বলাটা না যায়, তবু আমরা বলি প্রচলন হয়ে গেছে কথা। এটার নাম ছিল জাজিরাতুল আরব। এখন তার গোষ্ঠীর নাম এটা সৌদি আরব নাম রাখছে। সেই আব্দুল ওহাব নজদির ব্রিটিশদের প্ররোচনায়, ব্রিটিশদের তালে ফিরা, ব্রিটিশদের হাতে ফিরা, ইহুদি খ্রিস্টানদের চালে ফিরা ইবনে তাইমিয়ার ভাঙ্গা মতবাদটা গ্রহণ করিয়া এই সৌদি আরবের রাসূলের বংশধরদের, রাসূলের সাহাবায়ে কেরামের মাজারগুলো ধ্বংস করে। এখন প্রশ্ন হলো, এই মাজারগুলি কখন করছিল, কারা করছিল? মাজার করা যদি বেদাত হয় নাকি, মাজার করা যদি বেদাত বা যেটাই বলো বা সেরেক হয়, আরেক ভাষা সেরেক, বুঝলো না? অনেক সুন্দর করে শিখছে সেরেকটা। এরাই বুঝে জগতে সেরেক চিনে, আর জগতে কেউ জগতে চিনে না। কি সেরেক ওলাগুলি খেয়াল করে দেখেন। এখন এই আব্দুল ওহাব নজদি ধ্বংস করলো মাজার। আমি পরে আসতেছি, আগে যাই। এবার বুখারীর ব্যাখ্যা গ্রন্থ, নাম তার ইরশাদুস সারি, তার মধ্যে বর্ণিত হযরত ওমর
যখন বাইতুল মুকাদ্দাস বিজয় করে, তখন বাইতুল খলিলের মধ্যে বহু নবীদের সমাধি, রওজাগুলা এবং তার উপরে স্মৃতিসৌধ তৈরি করে রাখা, এটা হযরত ওমর দেখলেন হাজার হাজার বছর আগে তৈরি করা, এগুলি এখনো সুন্দর রয়েছে। দেখে তিনি নবীদের স্মৃতিচারণ করে তিনি আবেগের সাথে সেই রওজাগুলো জিয়ারত করলেন। জিয়ারত করার পরে সেখান থেকে যখন তিনি মদিনায় আসেন, হ্যাঁ, মদিনায় আইসে তখন হযরত আলীর পরামর্শ নিয়ে এই রাসূলের রওজাটা পাকা করেন, আবু বকর ওমর রওজাটা পাকা করেন, সাহাবীদের মাজারগুলি পাকা করেন এবং গম্বুজ করে দিছেন। জেগে গেছি তখন সাদা গম্বুজ ছিল, ছোট ছোট। এগুলো ছবিও এখন পাওয়া যায়, আমি অন্ধের পথ প্রদর্শন বইয়ের মধ্যে ছবিগুলো দিয়ে রাখছি, ওই না আপনি অনেক জায়গায় পাওয়া যায়, এখন নেটে করলে সবাই দেখতে পাবে, এটা আছে না? আচ্ছা, এখন এই যে মাজারগুলা তৈরি করলো, এতটুকু রাসূলের মাজার, ভিতরেরটা আর বাহিরেরটা আরো ওসা। আচ্ছা, বা হযরত ওমর, হযরত আবু বকরের, সাহাবীদের মাজারগুলা কিন্তু সুন্দর সুন্দর গম্বুজ করা ছিল, পাকা করা ছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারটা অনেক সুন্দর গম্বুজ করা ছিল, হ্যাঁ, পাহাড়ের পাদদেশে। আমি ওখানে গিয়েছিলাম, দেখছি ওই জায়গাটা ভাঙ্গিয়া ছোট্ট ওয়াল দিয়ে রাখছে, আর কিছু নাই। তা ওনার ছেলেদের ওনাদের যে মাজারগুলো আছে ও ভাঙ্গিয়া শুধু একটা ছোট্ট ওয়াল করে দিয়ে গেছে। আচ্ছা, এই যে হযরত মাওলা আলী, হযরত ওমর, হযরত মাওলা আলীর ওনারা যে মিল্লা তখন এই মাজারগুলা পাকা করছিল, এটাকে সুন্নত না? সাহাবায়ে কেরামের সুন্নত না? আচ্ছা, এই যে সুন্নত, এই সুন্নত যদি হইয়া থাকে তাহলে এটা কি বেদাত? বেদাত মানে নতুন উৎপত্তি। আমরা যে মাজার গড়ি, কি নতুন না ওইখান থেকে শুরু? হ্যাঁ, আচ্ছা, এই মাজারগুলা ওয়ালিদ খলিফা ওয়ালিদ ইবনে মালিকের রাজত্ব কাল পর্যন্ত এরকমই ছিল। ওনার নির্দেশে ওমর বিন আব্দুল আজিজ এই মাজারগুলি আবার রওজাগুলি ভাঙ্গিয়ে চিত্রাঙ্কিত পাথর দ্বারা, যে পাথরের মধ্যে সুন্দর সুন্দর চিত্র আছে, এইটার দ্বারা এই মাজারগুলি আবার সুন্দর করে পাকা করল, বুঝা যায়? আর এই মাজারগুলোর মধ্যে যখন মাজার তৈরি করলেন, ওইটা ওই পর্যন্ত ছিল হযরত ওমর বিন আব্দুল আজিজ এই পর্যন্ত ছিলেন। এরপরে 550 হিজরিতে জামালউদ্দিন ইস্পাহানি ওই রাসূলের রওজার চতুর্দিকে চন্দন কাঠের জালি তৈরি করে দিলেন সুন্দর করে, বুঝছো? এরপরে মিশরের উজির ইবনে হাবিল হাইজার ওই রওজার উপরে রেশমি কাপড়ের একটা গিলাফ ছড়াই দিলেন। তাহলে চন্দন কাঠের জালি তৈরি করে দিলেন, মাজারে জালি তৈরি করে কি বেদাত? আমরা তো দলিল আনতে আনি, গিলাফ ছড়ানো কি বেদাত? এরপরে এই মাজারের উপর কালাউল সালেহিন নামক এক ধনাঢ্য ব্যক্তি এই মাজারের উপরে রাসূলের রওজার উপরে সবুজ গম্বুজটা তৈরি করে দেয়। তাহলে এখন বলি যে মাজারের উৎপত্তি, রওজার উৎপত্তি তো আমরা রাসূল থেকেই পাই। হ্যাঁ, আচ্ছা, এটা কতদিন চলছে? 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত এটা চলছে। কত বছর হয়ে গেল? অনেক দিন। এই তো আজকে 221 বছর 22 বছর আগে ওহাবিরা ক্ষমতা দখল করছে সৌদি আরবে। তার আগ পর্যন্ত তো মাজারগুলো তার আগে তো এগুলি ছিল না? মানে আমরা হযরত ওমর, হযরত মাওলা আলী বা তখনকার যুগের থেকে এই পর্যন্ত যা আসলো, 1800 সাল পর্যন্ত আসলো, এই মাজার রওজাগুলা ঠিক রইল, তখন কি এই দেশে আলেম ছিল না? সে দেশে কি কোনো ধর্ম, মানে আমরা মাদ্রাসার আলেম ছিল না তখন? আচ্ছা, তাহলে এই যে এতটা বছর পর্যন্ত রওজা বা মাজারগুলা রইল, হ্যাঁ, তখন তো কেউ এটা ভাঙতে যায় নাই।
তখন তো কেউ ভাঙ্গার হুকুম দেয় নাই, কেউ বলে নাই যেটা মাজার পূজা বলছে। ফকিররা মাজার পূজা, কবর পূজা করে না। এই একটা হাদিস বলে, নবী বলছে সব নবীদের কবর পূজা হয়েছে, তোমরা আমার কবর পূজা করো না। ভালো কথা, সুন্দর বলছে। অর্থাৎ কোন ব্যক্তি যদি মাজারস্থ বা রোজার নবী ওলির মাজার জিয়ারত করে, সে যদি মনে করে ওই ব্যক্তিটা মারা গেছে, আর এই অবস্থা যদি সেখানে জিয়ারত করতে, এটা হবে কবর পূজা। আর কোরআন মতে নবীরা মৃত্যুবরণ করেন না, সাহাবীরা মৃত্যুবরণ করেন না, আল্লাহর ওলিদের ব্যাপারে নিশ্চিত মৃত্যুবরণ করেন না। তাহলে যে ব্যক্তি মনে করে যে মাজারস্থ ওলি জিন্দা মানুষ, তার হবে রওজার মাজার জিয়ারত। আর যে মনে করবে মাজারস্থ ওলি মৃত, তার হবে কবর পূজা। নবী কবর পূজা করতে নিষেধ করছেন। হ্যাঁ, আচ্ছা, ওইখান থেকে আরেকটু আসে।